যশোর জেলার শাসা থানার কথা ভাবলেই মনে পড়ে যায় সেই ৭১-এর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কথা। আজকে যাচ্ছি হচ্ছে আমরা সেই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানটাতে। তো এটা কিন্তু আমাদের যশোরের শাসায়। তো পুরো ভিডিওটা না দেখলে মিস করবে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো এখন আমি যেখানটাতে আছি এটা হচ্ছে কাশীপুর বাজার, যেটা আমাদের শার্শা থানায় অবস্থিত। তো কাশীপুর বাজারের নাম শুনলেই কিন্তু আমরা বইয়ের পাতায় পড়েছি সেই ৭১-এর যুদ্ধের কাহিনী। তো এইখানেই কিন্তু সমাধি হয়েছিল আমাদের সেই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের, যিনি আমাদের দেশের জন্য শহীদ হয়েছিলেন। তো আমরা এখন যাব হচ্ছে তার মাজারে। তো দেখতে পাচ্ছ এখন আমি কাশীপুর বাজার, আর ওইখানটাতে যেতে হলে কিন্তু আগে আমাদের কাশীপুর বাজারে আসতে হবে। তো কাশীপুর বাজার থেকে বেশি দূর না, এখান থেকে ধরো তোমার ১ মিনিটের পথ হেঁটে যেতে হবে। তো কাশীপুর বাজার থেকে আমি একটু উত্তর দিকে চলে গেলাম হাঁটতে হাঁটতে। তো বাজারের শেষ প্রান্তেই দেখবা যে তোমাকে ডিরেকশন দিয়ে দিবে। তো এখানটাতে লেখা আছে দেখো, যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের যে সমাধি দেওয়া সেটা হচ্ছে কোন দিক দিয়ে যেতে হবে। তো এই যে এখানে লেখা আছে সমাধিসৌধ। তো সামনে এগিয়ে যেতে যাবে, কিন্তু আমরা একটু ভেতরে চলে যাই, কেননা ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না। তো কারা কারা এসেছো আর ভিডিওতে কমেন্ট করো কিন্তু। আর আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু আমি কখনো ভিডিও করিনি, তা আজকে ভাবলাম একটু ভিডিও করব। তো আমরা দেখতে পাচ্ছি ওই সামনেই কিন্তু দেখা যাচ্ছে। তো চলো আগে ঘুরে ঘুরে একটু দেখি। ১৯৭১ সালের যুদ্ধের সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ছুটিপুরের গোয়ালহাটি গ্রামে যুদ্ধ করেন এবং মুক্তিযুদ্ধের সময় ৭ জন বীরশ্রেষ্ঠর ভিতরে তিনিই ছিলেন একজন। তো যশোর জেলার ভিতরেই কিন্তু তার সমাধিটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের শার্শা থানার কাশীপুর গ্রামে। কাশীপুর বাজার থেকে একটু পেছনের দিকে আসলেই কিন্তু তার সমাধিসৌধটা দেখা যাবে। এখানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজার সহ টোটাল ৭টা মাজার রয়েছে। ভেতরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারটি রয়েছে মাঝখানে। আজ তাদের জন্যই আমরা কিন্তু আমাদের দেশটাকে ফিরে পেয়েছি। আজ তাদের জন্যই কিন্তু আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। আর এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে একজন মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আমাদের যশোর জেলায় এবং আমার নিজের থানা শার্শা থানায়। তো এখানে অনেকবার এসেছি আমি। তো অনেক দিন পর আবার আসলাম, মনটা অনেক ভালো লাগছে। তো এবার বিদায় নিব আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।